সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আর সারা আসছি হলো ফুল নেওয়ার জন্য, পূজার জন্য ফুল নিব। ওই যে হলুদ হলুদ ফুলগুলো ফুটে না, এখানে কিন্তু প্রচুর হলুদ ফুল পাওয়া যেত, কিন্তু এখন আজকে এদিকে পুরোটা খুঁজে পাইতেই আসি না ফুল। এই যে এই গাছে 2-3টা ফুল আছে, আর ওইদিকে কিছু আছে। হরান হয়ে গেছে হাঁটতে হাঁটতে, অনেকটা দূর হাঁটলাম। হ্যাঁ, ওই জল পিপাসা লেগে গেছে। ওই ওই গাছে কিছু আছে, ওইদিকে কিছু পামো আর কি, আর এখানে কিছু পামো। আচ্ছা, তুমি একটু ক্যামেরা ধরো, আমি ফুলগুলো ছিঁড়ি ধরো। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওই যে এই যে বাবা, হ্যাঁ হ্যাঁ, সেই কটা দিলে দিলে। মানে এগুলা ফুলের অভাব ছিল না এখানে, কিন্তু আজকে অভাব হয়ে গেছে। আর বলবেন যে এত কম ফুল আছে কেন, সেটা তো বুঝতে পারছি। হ্যাঁ, ওই গাছটা পাইতে পুর আম ধরছে। আর না, আর মনে নেই কে সেই গে দেখি আর পাই নাকি। লালু বাবু মনে আরো আছে, মেলাডি আছে নো, ওই যে ওইদিকে বেশি লাগবে না, হয়ে গেছে। আর কয়টা নেই, ওই যে ওই যে ওখানে নিচে আছে, নিচে চল পিছনে গেছে কেবল। লাগবে না মনে হয় না। ঈদের থাক, দরকার নেই। ঈদের পরে মানুষ খুব একটা আসে নাই। ঢাকা শহরটা এখনো ফাঁকা আছে, ঢাকা এখনো ফাঁকা, তাই না সারা? আসতে আমাদের তো গরম পরেই নেই। এখন আমার সে গরম লাগছে, আর আরো বেশি গরম পড়ছে। সুন্দর আম ধরছে এখানে। হেমন্ত না, গ্রীষ্মকাল, তাই না? তো এখন তো গ্রীষ্মকালই নাকি? হ্যাঁ, গ্রীষ্মকাল। তাহলে বসন্তকাল তো হয়নি, এখন হেমন্তকাল। এটা কি চৈত্র মাস না? জানি না, চৈত্র মাস, হ্যাঁ চৈত্র মাসে কি কাল থাকে? আমি জানি না। লাস্ট ঋতু বসন্তকালই মনে হয়। হ্যাঁ, শীত ও বসন্ত, শীতকাল গেল না কেবল, শীতের পরে বসন্ত, ঠিকই আছে, বসন্তকাল। কিন্তু বালি পারস, আমার তো ভুলে গেছি এখন, আগে জানতাম, আমার জানি না। বসন্তকালকে কি বলে, ঋতুরাজ বসন্ত, ঋতুগুলোর মধ্যে রাজা, তাই না? বসন্তকাল খুব ডাকে। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, এটা বসন্তকাল। কোকিল, হেমন্তকাল মানে আগে গেছে গা। হ্যাঁ। তারপরে হলো গ্রীষ্মকাল, তাই না? বসন্তকালে পরে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ, বর্ষাকাল।
ভাদ্র আশ্বিন হেমন্তকাল। যাক, আমাদের ফুল উঠানো শেষ। এখন দুজনে হাঁটতে হাঁটতে চলে যেতেছে। হাঁটতে হাঁটতে হরা নিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে গা। না, আমাদের কিছু কেনাকাটা রয়েছে তো, একটা বাঙ্গি কিনুম নে, আর আর আঙ্গুর না, আর হলো পেয়ারা। আঙ্গুর খাবি? আঙ্গুর খেলে বমি হয় বাবা, আঙ্গুরের ঘ্যাস হয় প্রচন্ড, এই জন্য আঙ্গুর নিবার চাই না। আচ্ছা, অল্প নিমু তাহলে অল্প, অল্প করে নিব না, কথা বেশি বুঝে না। বেশি নিলে বেশি খাইবে, বেশি খেলে অসুস্থ হয়ে যাবে। আঙ্গুর ফল খুব একটা ভালো জিনিস না এটা। ঈশান ব্যক্তি খেলে ওদের পেয়ে গেল। এই তো বাসায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা আনছি 50 টাকা কেজি। পেয়ারার দামটা অনেক কম, যাই হোক পেয়ারা নিচ্ছে 50 টাকা, ভালোই পেয়ারা, ফ্রেশ আছে। তারপরে 100 টাকার আঙুর আনছি, আঙুর নিচ্ছে 350 টাকা কেজি। পোলা পানি খেতে চাই তাই আনলাম। আর তরমুজ একটা। এই হলো সকালবেলার বাজার। তো এখন খাওয়া দাওয়া করবো, চলেন যাই। তো ওই যে বাসায় আসলাম, বাসায় এসে একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে যে নাস্তা খাবো। আজকে নাস্তা নুডলস আর হইলো তরমুজ। তরমুজটা সুমিত্রা কিনছে মাত্র 50 টাকা দিয়ে, তরমুজটা স্বাদ আছে। আর এই তো ফুল টুল নিয়ে আসলাম পূজার জন্য, নিয়ে সারা গেলাম। ভালোই লাগে সকালবেলায় হাঁটাহাঁটি করতে, খারাপ লাগে না। শীতের দিনে একটু কষ্ট হয়ে উঠতে, গরমের দিনে সকালে ঘুম ভেঙে যায় মোটামুটি। খাওয়া শুরু করি। এটার মধ্যে মটরশুঁটি আছে, বরবটি আছে, ব্রোকলি আছে, গাজর আছে, ডিম আছে, কাঁচামরিচ আছে। নুডলসটা আমার পোলাপান খুব পছন্দ করে, ওদের জন্য রান্না করে, একবার আমাদের জন্য রান্না করে, আমরাও খাই। খারাপ লাগে না, ভালোই লাগে। সকালবেলা নাস্তা খাওয়া নিয়ে একটা ভেজাল হয়। কি খাবো এটা নিয়ে একটু ভেজাল। প্রতিদিন রুটি খেতে তো ভালো লাগে না। আবার নুডলসে যদি ক্ষতিকারক কিছু না থাকে, তাহলে নুডলসটা খাওয়া যায়। আবার এটা সুস্বাদু আছে, আবার পুষ্টি আছে শুনছি। আবার খারাপ কিছু আছে নিয়মিত, শুনে শুনে সীসা নাকি থাকে। এই তো হয়, কিছু তো করার নেই। আমাদের দেশগুলোতে ভেজাল মুক্ত খাবার কম। ইউরোপ আমেরিকাতে কম ভেজাল।
আমাদের সব খাবারই ভেজাল। একটা আপেল আনবেন, 1 মাস রাখতে কিচ্ছু হবে না। একটা ফল গাছ থেকে ছেঁড়ার পর 1 মাস কি রাখা যায়? অবশ্যই মেডিসিন দিয়ে আসে। কমলা, কিছু কিছু কমলা নষ্ট হয়ে না, মানে উপরের পাট শুকিয়ে মশমশা হয়ে যায়, ভিতরে সুন্দর। এটাও তো মনে হয় ন্যাচারাল না, সমস্যা আছে। যদি 2-3 দিনে কোনো ফল পচে যায়, ওটা ন্যাচারাল আমি মনে করি। পেয়ারা ফলটা কিছুদিন থাকতে পারে, তারপরে আপনার বেল ওটা রাখা যায়, নারকেল কিন্তু নষ্ট হয় না সহজে। তরমুজ অবশ্য মনে হয় মেডিসিন দেয় না, কারণ এটা 1-2 দিনই শেষ। ভেজাল মুক্ত খাবার খাইতে হলে নিজের সবকিছু ফলে খাইতে হবে, বাড়িতে যে ফল গাছ লাগাইতে হবে। তাও কি ভেজাল? ধরেন সিম গাছ লাগাইলেন, সিম ফুল ধরবো, পোকা পোকা ধরা শুরু হয়েছে, পোকা মারার জন্য বিষ দেওয়া লাগবে, ওই বিষটাই তো ক্ষতি। তবে নির্ধারিত একটা পরিমাণ আছে, ওই পরিমাণ মতো দিলে তো হয় না, কিন্তু কৃষকদের যে লস হয়, যার কারণে ওরা বেশি করে প্রয়োগ করে। আহ তরমুজটা হলো ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা আছে, তরমুজ মিষ্টি, লাল বেশি না। আমার ছেলে খায় এই পাটটা, একটা তরমুজের অর্ধেকটা এটাই খাইব, এটা খাইতে পারে বেশি, অনেকে শুকলা রাখা লাগে। প্রচুর রস এবং মিষ্টি খাইতে। দাম মাত্র 50 টাকা। এখানে হলো 4 ভাগের 1 ভাগ। আগে বলতো তরমুজের বেশি খেলে পেটে গাছ জ্বালাইবে, ছোটবেলায় ভয়ে ভয়ে খাইতাম। রস আলো মিষ্টি।
যাক, খাওয়া দাওয়া ভালোই হলো। হ্যাক পরে খাবো আবার। জল জল ছেড়ে দিচ্ছি, ফ্রিজে রাখছি তো তারপর। একসাথে বেশি সংখ্যক কোনো কিছু খাওয়া ভালো না। খেলে তো খাওয়াই যায়, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।